হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে ইনেস মুভি করে স্বাগতম। আমি আরও একটি নতুন মুভি রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে যে মুভিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মালায়ালাম ইন্ডাস্ট্রির এবছরের একটা অন্যতম হিট মুভি, মুরা মুভিটা। তো কেমন হয়েছে মুভিটা? আসলে যদি সিনেমার গল্প সম্পর্কে একটু বলি, এটা তামিলনাড়ুর একটা ছোট্ট গ্রামকে কেন্দ্র করে। এখানে চারজন যুবক, রিজু, জবিন, অনুজিৎ ও ইয়ুথ, ছোটখাটো অপরাধের সাথে, কিশোর গ্যাং যেহেতু, ছোটখাটো অপরাধের সাথে জড়িত এরা। এবং এদের জীবনের কোনো লক্ষ্য নেই, কিন্তু এদের চারজনের মধ্যে বন্ধুত্বটা অটুট। কলেজে কেউ খুব একটা ভালো স্টুডেন্ট নয়। এরা কেন জানি এদের হচ্ছে গ্যাং, ইউরোপ গ্যাং সন্ত্রাসী যেটাকে বলে, এটার উপরে এদের একটা আসক্তি কাজ করে। তো তারই পরিপ্রেক্ষিতে আহ, আহ, একটা গ্যাং লিডারের নেতৃত্বে তারা একটা কাজ পায় ডাকাতি করার জন্য। একটা বাড়িতে হচ্ছে কিছু অবৈধ টাকা পয়সা রাখা থাকে এবং সেই টাকাটা তারা ডাকাতি বা লুট করবে। এটা নিয়েই সিনেমার গল্পটা, আসলে সিনেমাটা গড়ে উঠেছে। সিনেমার হচ্ছে, যদি আমি একটু ছোট্ট করে অভিনয় সম্পর্কে বলি, অভিনয় এখানে হচ্ছে আসলে অভিনয় সম্বন্ধে ছোট যদি কাস্ট সম্বন্ধে বলি, হিন্দু হারুন অ্যাজ এ আনন্দু, তিনি অভিনয় করেছেন, অত্যন্ত পপুলার একজন অ্যাক্টর। এছাড়া হচ্ছে কিশোর গ্যাং চরিত্রে যারা অভিনয় করেছেন, সুরাজ, তারপর হচ্ছে কানি, মালা, এরা সবাই একদম যার যার জায়গা থেকে বেস্ট অভিনয়টা দিয়েছে, যেই কারণে হচ্ছে ব্যবসায়িক দিক থেকে এই ছবিটা সফল হয়েছে। এখন যদি আসি হচ্ছে অভিনয় হচ্ছে প্রত্যেকটা পার্ট অত্যন্ত সুন্দরভাবে, যার যে স্পেস এবং হচ্ছে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তারপর হচ্ছে এই সিনেমাটার হচ্ছে আপনার ডিরেকশনের পার্ট যদি বলি, রিয়া শিবু, ওনার আরো ছবি আমি দেখেছি কিনা আমার মনে নেই, আমি আসলে মালাম ইন্ডাস্ট্রির সবাইকে আমি চিনি না, তবে রিয়া শিবু এই ছবিটার মধ্যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক বলেন, ক্যামেরার অ্যাঙ্গেল বলেন, এবং হচ্ছে অভিনয় বের করা বলেন, গল্পটা বলেন, স্ক্রিপ্ট বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে সে আলাদা নজর কাটতে পেরেছে। এবং হচ্ছে যেই কারণে ছবিটা অনেক ভালো ছবি হয়েছে এবং তার ডিরেকশন ওয়ান অফ দ্য বেস্ট ডিরেকশন হয়েছে এই সিনেমাটার ক্ষেত্রে। আর একটা বিষয় হচ্ছে, যদি এটা এই সিনেমাটা হচ্ছে না, ডিরেক্টর করেছেন মোহাম্মদ মুস্তাফা এই সিনেমার ডিরেকশন করেছেন এবং অত্যন্ত ভালো হয়েছে ডিরেকশনটা। আর মিউজিক দিয়েছে হচ্ছে ক্রিস্টি জোবি। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক বলেন, গানগুলো বলেন, অত্যন্ত টাচি ছিল এবং ছোট্ট ছোট্ট ইমোশনগুলো এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, যেটা ছবিকে এনগেজ করে রাখতে বাধ্য হয়। এবং হচ্ছে আপনার ছবির কি বলে, একটা দৃশ্যের সাথে আর একটা দৃশ্যের যে মেলবন্ধন অনেক সুন্দর হওয়ার কারণে আপনার স্ক্রিন থেকে চোখ সরবে না। এটা হচ্ছে আর একটা বিষয়। তো ওভারঅল হচ্ছে আমি বলবো যে অত্যন্ত ভালো একটি মুভি এবং দেখার মতো একটা মুভি। যারা এই ধরনের থ্রিলার প্লাস হচ্ছে গ্যাংওয়ার টাইপের গ্যাং টাইপের মুভিগুলো দেখতে পছন্দ করেন, প্রতিশোধের গল্প, লোভের গল্প, বন্ধুত্বের গল্প, সবকিছু মিলিয়ে এবং পারিবারিক বন্ধন, এটা সুন্দরভাবে এই ছবিটার মধ্যে ফুটে উঠেছে। সো আপনারা, আমি আশা করতে পারি যে আপনারা এই ছবিটা দেখলে নিরাশ হবেন না। অত্যন্ত ভালো একটা মালায়ালাম সিনেমা। এই বছর ভালো ভালো মালায়ালাম সিনেমা এসেছে। গতকালকে আমি একটা ছবি দেখলাম, পানি, সেই সিনেমাটাও অত্যন্ত সুন্দর একটা সিনেমা ছিল। আজকে যে সিনেমাটা দেখলাম মুরা, এটাও একটা ভালো সিনেমা। মালায়ালাম ইন্ডাস্ট্রি আসলে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ইন্ডাস্ট্রি বলা হয় এবং তারা তার স্বাক্ষর দিনকে দিন রেখে যাচ্ছে। তাদের আসলে সিনেমাগুলো অতি অল্প বাজেটে অত্যন্ত সুন্দর সুন্দর সিনেমা তৈরি করে। তো আমি ওভারঅল এই সিনেমাকে 5-এ দেবো 4। থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংকস। এবং আমার চ্যানেলটিকে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমি যাতে আরো নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও, সুন্দর সুন্দর মুভি রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।